প্রতিটি বাসায় একজন খাদ্যপ্রিয় মানুষ থাকে। আমার বাসায় খাদ্যপ্রিয় মানুষ আমার ছেলে। ভীষণ খাইতে পছন্দ করে। অবশ্যই তার পছন্দের খাবার হইতে হবে। তার পছন্দের খাবার না হইলে সে খায় না। তো আজকে আমার একটা স্পেশাল নাস্তা তৈরি ছিল, সেটা হচ্ছে গরুর মাংস আর চালের আটা রুটি। এটা আমাদের এখানকার খুব জনপ্রিয় একটা খাবার। যদি কখনো বাসায় নতুন মেহমান আসে, নতুন আত্মীয়, বিশেষ করে জামাই, মেয়ের জামাই, তাহলে এইটা হবেই, এই জিনিসটা হবেই। এটা এত মজার একটা খাবার। আমার মনে হয় না যে এমন কোনো মানুষ নেই যে এটা পছন্দ করে না। চালের আটা রুটি, আলো চালের আটা রুটি আর হচ্ছে গরুর মাংস। অনেকে হাঁসের মাংস দিয়েও খাইতে পছন্দ করে। তো আমি চালগুলা কিছুক্ষণ ভিজায় রাখছিলাম, তারপরে ব্লেন্ড করে নিলাম। দেখেন আমাদের কাজগুলো এখন কত সহজ হয়ে গেছে, তাই না? আগে যখন ছোট ছিলাম দেখতাম আমার আম্মু, আমার নানু ঢেঁকিতে করে চাল এমন করতো। পিঠা যেদিন বানানো হইতো সেদিন অনেক আয়োজন থাকতো, ভোর থেকে শুরু হইতো এসব আয়োজন, সারাদিন চলে যাইতো পিঠা তৈরিতে। আর এখন এক তুড়িতেই সব কিছু হয়ে যায়। তো আমি পানি গরম দিছি, পানিতে সামান্য লবণ দিয়ে আমি আটাটা খুমির করব, ডো করে নিব। আমি সবগুলা গুঁড়ি করব না, অর্ধেকটা করব আর অর্ধেকটা আমি অন্য পিঠা করব। অবশ্যই সেই পিঠাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে করে আমি চালগুলাকে খুমির, আপনারা এটাকে কে কোথায় কি বলেন জানি না, আমরা বলি খুমির করা। তো খুমির করে নিছি। এরপরে রুটিগুলো আমি যেহেতু একা একাই বানাবো, তো প্রচুর গরম কিচেনে, আমি ফ্যানের নিচে বসে রুটিগুলো সব বেলে বেলে রাখবো, তারপরে আমি সব ছেঁকে নিব। তো আমি আটাটা করছি, এখন রুটিগুলো বেলতেছি। দেখেন বেলা হয়ে গেলে আমি সেঁকতে চলে যাব। এভাবে সবগুলো রুটি আমি এক এক করে বেলে নিচ্ছি, একটা ট্রেতে রাখছি। তারপরে আমার সেঁকার পালা। তো সেঁকাও হয়ে গেছে রুটি, এখন পরিবেশন, খাওয়ার পালা। আমি আমার স্পেশাল গেস্ট, আমার ছেলে, তাকে দিছি খাইতে। দেখা যাক সে কয়টা খাইতে পারে। 4-5টা রুটি তো খাবেই। তার পছন্দের খাবার হচ্ছে গরুর মাংস। আরে বাপরে, আমার ছেলের এত পছন্দ চালের আটা রুটি আর গরুর মাংস। আপনাদের কার কেমন লাগে জানাবেন অবশ্যই। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।